নমস্কার, ওয়েলকাম টু শিফট ফ্রেন্ড লার্নিং। প্রিয় চতুর্থ শ্রেণী পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাস। আর আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়ে। বন্ধুরা, চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বা ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ আজকের ক্লাসে আমি সম্পূর্ণ আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি তোমাদের মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখতে হবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। নাম্বার 1, বন্ধনীর মধ্যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তর নাইট্রোজেন। নাম্বার খ, গায়ে কাঁটা আছে এমন একটি প্রাণী হলো সাপ, সজারু, শামুক। সঠিক উত্তর সজারু। নাম্বার গ, যে প্রাণীর পায়ের আঙুল জোড়া থাকে তা হলো হাঁস, ময়ূর, গিরগিটি। সঠিক উত্তর হাঁস। নাম্বার ঘ, শিরদাঁড়া আছে এমন একটি প্রাণীর নাম হলো কৃমি, কেঁচো, সাপ। সঠিক উত্তর সাপ। চলো নাম্বার 2, শূন্যস্থান পূরণ করো। 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন, পদার্থের ড্যাশ অবস্থা। সঠিক উত্তর হবে 3টি অবস্থা। নাম্বার খ, পদার্থের ভর মাপা হয় ড্যাশ দিয়ে। সঠিক উত্তর হবে বাটখারা দিয়ে। নাম্বার গ, লালাগ্রন্থি থেকে বেরোয় ড্যাশ। সঠিক উত্তর লালা রস। নাম্বার ঘ, ড্যাশ এর শরীরের ভেতরে বাতাস ভরা থলি থাকে বা থলি আছে। সঠিক উত্তর হবে পাখি দিয়ে শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে। চলো পরের পেজে। নাম্বার 3, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। 1 গুণ 4 সমান 4। তো সঠিক উত্তর রেড পান্ডা, এখানে হবে দার্জিলিং। নাম্বার খ, জলদাপাড়া একটি অভয়ারণ্যর নাম। ডোডো পাখি, সঠিক উত্তর হবে মরিশাস। আর শেষ প্রশ্ন অর্থাৎ ন্যাথোস, ন্যাথোস হচ্ছে একটি মাছ। চলো নাম্বার 4, একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 6 সমান 6। প্রথম প্রশ্ন, পদার্থ কাকে বলে? যার কিছুটা ভর আছে এবং কিছুটা জায়গা নেই তাকে পদার্থ বলে। নাম্বার খ, দুটি জিওল মাছের নাম লেখো। সঠিক উত্তর হবে কই, মাগুর, শিঙি। তোমার লিখতে থাকবে। পরের প্রশ্ন গ, তুষ কি? ধানের খোসাকে তুষ বলে। নাম্বার ঘ, একটি জলজ উদ্ভিদের নাম লেখো। সঠিক উত্তর পদ্ম। নাম্বার উঙা, সংরক্ষণ কাকে বলে? যেসব কারণে কোনো জীবের সংখ্যা হ্রাস বা হঠাৎ কমে যাওয়া, সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থাকে সংরক্ষণ বলে। নাম্বার চ, সালোক সংশ্লেষ কাকে বলে? যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদেরা সূর্যের আলো, জল, মাটি ও কার্বন ডাই অক্সাইডের সহায়তায় খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষ বলে। নাম্বার 5, সংক্ষিপ্ত উত্তর দাও। নাম্বার 2, মেঘ কীভাবে তৈরি হয়? দেখে নাও সঠিক উত্তর। সূর্যের তাপে সমুদ্র, নদী, পুকুর থেকে জল বাষ্প হয়। সেই বাষ্প বাতাসে ধূলিকণার সঙ্গে মিশে ওপরে উঠে যায় এবং ঠান্ডা হয়। ঠান্ডা হতে হতে একসময় জলীয় বাষ্প ছোট ছোট জলের ফোঁটায় সৃষ্টি হয়। এই জলের ফোঁটা দিয়েই মেঘ তৈরি হয়। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো।